পুলিশ ফাইল। কি ব্যাপার, দরজা খোলা অথচ ঘরে নেই? এত সকালে গেল কোথায়? আরে হাসান ভাই ঠিক বলেছো, এই রাস্তা দিয়ে গেলে আমাদের অনেকটা সময় বেঁচে যায়। আরে আমি তো আগেই বলেছি ছিমছাম রাস্তা, একটু আগে আগে পৌঁছতে পারলে দোকানটা তাড়াতাড়ি খোলা যায়, তাহলে ফার্স্ট ট্রেনের প্যাসেঞ্জারগুলো আগে আগে পাওয়া যায়। এবার থেকে এই রাস্তা দিয়ে আমরা যাব। হাসান ভাই, হাসান ভাই, ওটা কি গো? ওই হলুদ রঙের? চ দেখি আয়। না 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 হাসিন ভাই, ছেড়ে দাও। আরে দূর, কাছে না গিয়ে দেখলে বুঝতে পারবো নাকি? আয় আয় চ আয়। স্বপন, সরুন 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 সরুন, আমাদের একটু দেখতে দিন, দেখতে দিন। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার শীর্ষি গ্রাম। এক শীতের সকালে গ্রামবাসীরা দেখতে পায় এক যুবকের মৃতদেহ। ভারী কোনো পাথর দিয়ে মাথা থেঁতলে মারা হয় তাকে। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। খবর যায় শালবনী থানায়, পুলিশ আসে। কিন্তু এই মৃতদেহ কার? কে এই যুবক? স্যার, পোস্টমর্টম রিপোর্ট দেখি। খুনটা হয় গতকাল রাত্রে 1টা-2টো নাগাদ। দেহে অনেকগুলো আঘাতের চিহ্নও পাওয়া গেছে। আই সি। মানে প্রথমে মারধর করা হয়েছে, পরে ভারী পাথর জাতীয় কিছু দিয়ে। মার্ডার ওয়েপন কিছু পাওয়া গেছে নাকি? না স্যার। ছেলেটা তো এই গ্রামেরই, তাই না? হ্যাঁ স্যার, শিশি দাসপাড়া। যে দুজন প্রথমে দেখে তারাই সবাইকে খবর দেয়। পরে জামা প্যান্ট দেখে ভিকটিমের দাদা লাশ আইডেন্টিফাই করে। নাম অনুকূল হেমব্রম, বয়স 27। কিন্তু 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 কি বলো? অনুকূল প্রতিবন্ধী, চোখে দেখতে পারতো না। হোয়াট? প্রতিবন্ধী মানে হ্যান্ডিক্যাপ? হ্যাঁ স্যার। একজন অন্ধকে বাড়ি থেকে এতদূর ডেকে নিয়ে গিয়ে মাথা থেতলে খুন কেন? মানে মানে একজন অন্ধ মানুষের এতকে শত্রু থাকতে পারে যে এইভাবে? কি মোটিভ সেটা জানতে পারলে তো খেলা শেষ মুখার্জি। আচ্ছা, ওই ভিকটিমের কাকা কাকিমাকে ডাকতে বলেছিলাম, কি হলো? বাইরে আছে স্যার, ডাকবো? হ্যাঁ ডাকো, সবার সাথে একটু কথা বলা দরকার। ডাকছি স্যার। হ্যাঁ ডাকো। অনুকূল হেমব্রম, 27 বছরের অনুকূল প্রতিবন্ধী। সে চোখে দেখতে পায় না। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকেই সে আর তার দাদা সুবল তার কাকাদের কাছেই মানুষ। প্রতিবন্ধী ভাইপোর প্রতি তার কাকা কাকিমার ভালোবাসার টানও ছিল যথেষ্ট। তাহলে কেন, কিসের জন্য এই আপাত সাধারণ এক অন্ধ যুবকের এরকম নৃশংস পরিণতি? কে বা কারা আছে এই মর্মান্তিক ঘটনার পেছনে? পিরাকাটা থানার পুলিশ এই রহস্য খুঁজতে শুরু করে তদন্ত। দেখুন স্যার, আমরা 3 ভাই,
একসঙ্গেই ছিলাম। তারপর অনুকূলের বাবা মানে আমার বড়দা আর বৌদি যখন চলে যায় তখন থেকে অনুকূল আমাদের কাছেই মানুষ। আসলে আসলে আমাদের তো ছেলে মেয়ে নেই, তাই নিজেদের জমি জায়গা আছে, ঠাকুরের কৃপায় চলে যায়, সব ঠিকঠাকই ছিল জানেন। কিন্তু স্যার, গ্রামের সবার সাথে ভালোভাবে মিশতো, সবাই ওকে খুব ভালোবাসতো স্যার। আসলে ছোটবেলা থেকে অন্ধ তো, চোখে দেখে না, বুঝতেই তো পারছেন স্যার, যে চোখে দেখতে পায় না তার আবার কিসের শত্রু, কার সাথে শত্রুতা থাকবে স্যার? সেটাই তো গন্ডগোল। যার নিজের দৃষ্টিশক্তি নেই তার উপরে কার কুদৃষ্টি পড়তে পারে? সবই কপাল স্যার, তা না হলে এইভাবে। তা আপনাদের কি মনে হয় এই কাজ কে করতে পারে? আচ্ছা, অনুকূলের যখন কোনো শত্রু ছিল না বলছেন, কোনো বিশেষ বন্ধু মানে যার সাথে বেশি মিশতো এরকম কেউ? ও মহাদেব, তুই? যাস শালা, আমি তো ভাবলাম তুই ছিপ পেলে ঘুমিয়ে পড়েছিস। শালা তুই কি করে বুঝিস বলতো? আমার আবার ঘুম? আমি তো জন্ম থেকেই ঘুমাচ্ছি রে। আর তুই যে এসছিস, তোর ওই বাহনই বলে দিয়েছে। মানে? মানে ওই যে তোর ওই সাইকেল, তোর বাহন। সাইকেল? হ্যাঁ, তুই সাইকেলটা তো জীবনে যন্ত্র নিবি না, কেরিয়ারে মরচে পড়ে যে আওয়াজ হয় সেটা কখনো খেয়াল করেছিস? করিসনি, কিন্তু আমি দূর থেকে বুঝে গেছি মহাদেব তার বাহনে চড়ে আসছে। হ্যাঁ যাস শালা তুই, মানে? আরে ভগবান একটা দরজা বন্ধ করে দিলে বাকি দরজাগুলো বেশ করে খুলে দেয়, সেটা দিয়ে আলো, বাতাস, গন্ধ, শব্দ পরিষ্কার পাওয়া যায়। চোখ বন্ধ তো কি হয়েছে, কান আর নাক তো খোলা আছে। শালা তুই একটা জিনিস গরু, শালা সাইকেলের আওয়াজ শুনেই সত্যি মাইরি তোর এলেম আছে বলতে হবে। হ্যাঁ রে, তুই কি শহরে গেছিলি নাকি রে? যাস শালা, এটাও কি সাইকেল থেকে বুঝলি নাকি? তা না। হ্যাঁ রে, কটা বাজে রে? 4টে। কেন? হ্যাঁ, তুই ফুল হাতা শার্ট পরেছিস, গায়ে বডি স্প্রে নিয়েছিস, আর পায়ের আওয়াজ পাইনি মানে তুই জুতো পরেছিস। আর এই স্যুট বুট পরে তো তুই আর মাঠে ধান কাটতে যাসনি। আর কিছুক্ষণ আগে ওই 3:30 লোকালটার আওয়াজ পেলাম, আর তুই 4টের সময় ঠিক এখানে এলি, তাই? হ্যাঁ, যাস শালা, আমার মাঝে মাঝে মনে হয় তুই শালা ঠিক দেখতে পাস। আচ্ছা কটা আঙুল বল তো? হ্যাঁ? বল 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 কটা আঙুল? আরে আরে টান টান। তা বাবা মহাদেব, যেদিন তোমার বন্ধু খুন হয় অর্থাৎ 12 তারিখ, তুমি কোথায় ছিলে? আগে আমি স্যার পিংলা গিয়েছিলাম, গত 2 দিন ওখানেই ছিলাম, আজ সকালেই ফিরেছি। পিংলা? পিংলা কেন? আসলে স্যার আমাদের একটা সুদের ব্যবসা আছে, ওখানে অনেককে টাকা ধার দেওয়া আছে, তাই স্যার প্রতি সপ্তাহে একবার করে যেতে হয়। কখনো দিনের দিন চলে আসি, আবার কখনো 2-1 দিন থেকে যেতে হয়। স্যার অনেক দিনের পুরনো ব্যবসা স্যার, তাছাড়া আমার স্যার ওখানে দিদির বাড়ি আছে, আর অনেক লেনদেনও আছে। আপনি স্যার খোঁজ নিয়ে দেখতে পারেন স্যার। হ্যাঁ, সে না হয় সময় হলে আমরা নিয়ে নেব, কিন্তু তুমি বলো তো মহাদেব, তোমার এই বন্ধু মানুষটি কেমন ছিল? অনুকূল স্যার খুব ভালো মানুষ ছিল স্যার। ভগবান ওর চোখ দুটো কেড়ে নিলে কি হবে স্যার, ওর মতো মনের মানুষ খুব কম পাওয়া যায়। তার মানে তুমি বলছো তোমার বন্ধু খুব বড় মনের মানুষ ছিল, তাই তো? হ্যাঁ স্যার, আপনি গ্রামের লোককে জিজ্ঞাসা করে দেখতে পারেন। ঠিক আছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনুকূলের কোনো রোজগার না থাকলে কি হবে? সে নানা রকম সরকারি সাহায্য পেত, তাছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে সে একটা ঘরও পেয়েছিল। কাকাদের কাছে থাকলেও অনুকূল শুধুমাত্র স্বনির্ভরই ছিল না, প্রয়োজনে সে অন্যের উপকারেও লাগতো। তাছাড়া শান্ত স্বভাব, সবার সাথে ভালো ব্যবহার, গ্রামে বেশ সুনাম ছিল তার। মহাদেব কুজুর ছিল তার ছোটবেলাকার বন্ধু। নে ইয়াকুবদার বাড়ি, নাম। ও
এনে ধর। হ্যাঁ দে, তুই দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, না দাঁড়িয়ে আর উপায় কি? আপনি পুণ্যি করতে বেরিয়েছেন, আমাকে তো দাঁড়াতেই হবে। মহাদেব, এটা পুণ্যি না, কর্তব্য। কর্তব্য না ছাই, তোর টাকা বেশি হয়েছে তো আমার কাছে সুদে কাটা না, টাকায় টাকা বাড়বে তা নয় এ তার। টাকায় টাকা বাড়বে ঠিকই, তাতে কি কর্মফল পাল্টাবে? নিকুচি করেছে তোর কর্মফল। আরে অনুকূল ভাই, আসো আসো। মহাদেব ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি খবর ইয়াক্কু ভাই, তোমার ছেলে কোথায়? আরে না মানে ও তো একটু, আসো না আসো, ঘরে আসো। ইয়াক্কু ভাই, তোর পড়াশোনা এইভাবে ক্ষতি করছো কেন বলো তো? তুমি তো কথা দিয়েছিলে রোজ স্কুলে পাঠাবে। তাহলে? না মানে আসলে বুঝেছি, আসলে দোষটা আমারই। এই এই বইগুলো তোমাকে আরও আগে দিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ নাও ধরো। কি বলে যে তোমার ঋণ শোধ করবো। ছেলেকে রোজ স্কুলে পাঠিয়ে নিয়মিত পড়িয়ে ঋণ শোধ করে দিও। পরবর্তীকার তোমায় জান্নাত নাসিব করাক। কি বলে যে তোমার এই কিছু বলতে হবে না, যা বললাম তাই করো। ইয়াক্কু ভাই, আমি অন্ধ, আমার কাছে জান্নাতও যা, জাহান্নামও তাই। তোমার আল্লাহ কি করবে জানি না, তবে আমি মনে খুব শান্তি পাবো। তা মহাদেব, তোমার সাথে তোমার বন্ধুর লাস্ট কবে দেখা হয়েছিল? লাস্ট লাস্ট এই তো আজকে হলো বৃহস্পতিবার, সোমবার, হ্যাঁ স্যার সোমবার দেখা হয়েছিল। তোমাকে বিশেষ কোনো কথা বলেছিল বা তুমি ওর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ কিছু খেয়াল করেছিলে? অস্বাভাবিক কিছু না স্যার, তেমন কিছু। তা মহাদেব, তোমার কিছু মনে হয় তোমার এই বন্ধুটিকে, মানে এত বড় মনের মানুষকে কে বা কারা মারতে পারে? এ অনুকূল, অনুকূল। মহাদেব এসে মনে হচ্ছে। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, আমি ডেকে নিয়ে আসছি। টাকা কি? আমি যাচ্ছি। সাবধানে যা। হ্যাঁ কাকি, হ্যাঁ তুমি একটু চা করবে? হ্যাঁ দিচ্ছি, সাবধানে। দাঁড়া আসছে। কি ব্যাপার কি ভাই? মাধব বললো তুই নাকি আমায় ডেকে পাঠিয়েছিস। তুই এত চিল্লাচ্ছিস কেন? আরে কি হলো কি? তুই পড়ে যাবি তো। চিল্লাস না, আমি ঠিক আছি। এই চ, পুকুর ঘাটে চ। কেন বে, পুকুর ঘাটে কেন? উঠোনে। চা বলছি, শোন না, পুকুর ঘাটে চ, তোর সাথে আমার কথা আছে। কি ব্যাপার বলতো? কিছু হয়েছে নাকি? তোকে যেন অন্যরকম লাগছে। আরে কি হয়েছে কি? অনুকূল, চা হয়ে গেছে। চ চ। আরে দাঁড়া, কাকিমা চা করেছে, চাটা খেয়ে যায়। আরে বাবা, তুই চাটা পুকুর ঘাটে নিয়ে আয়। কাকি, তুমি চাটা দিয়ে দাও। এই তুই যা, চাটা পুকুর ঘাটে নিয়ে আয়। আরে কি হলো, হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, যা। যাই যাই। অনুকূল, অনুকূল। যাস শালা, কি কেস? হ্যাঁ কাকি যাই। কি বান্ধবী, প্রেম অনুকূলে? সত্যি? আরে না না, আমি বলতে চাইছিলাম অনুকূল প্রেম করতো। অদ্ভুত। কি যেন নাম বললাম এটা, ওই মেয়েটার? হ্যাঁ শম্পা। আস্তে আস্তে, চিল্লাচ্ছিস কেন? শম্পা মানে ওই মঙ্গল। তুই আস্তে কথা বলতে পারিস না? আরে বে, তুই পাগল হলি নাকি? কেন? কেন আবার জিজ্ঞাসা করছিস কেন? কি হয়েছে বলবি তো? তুই এইভাবে বলছিস কেন? এইভাবে বলবো না তো কিভাবে বলবো বে? শম্পা মঙ্গল মাহাতোর বউ, তারপরও তুই অন্যের বউয়ের সাথে প্রেম করছিস, আবার বলছিস কি হয়েছে? এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি কি একা প্রেম করছি নাকি? অন্যের বউটাও তো আমার সাথে প্রেম করছে, বল। ও শালা, তার মানে তুমি ডুবে ডুবে জল খাচ্ছ? আরে এত অবাক হওয়ার কি আছে? প্রেম কি বলে কেউ আছে নাকি? নাই কোনো নিয়ম কানুন আছে? সবাই সবাই কি ভালো লাগার, ভালোবাসার অধিকার আছে। আচ্ছা তাই বলি। শালা, তা ভালোবাসাটা হলো কিভাবে শুনি?
গো কানাইকা, কি ব্যাপার বলো তো তোমার? 250 মাত্র ডাল নিয়ে গেছি, তাতে এত পাথর? বলি ডালে পাথর নাকি পাথরে ডাল মেশাচ্ছ? কেন গো, কি হয়েছে? কি হলো বললে না যে? হ্যাঁ না, আসলে তোমার ডাল খেয়ে আমার দাঁতের পাটিগুলো তো নড়ে গেল, তাই ভাবছি অকালে বুড়ি হয়ে গেলে লোকে আর তাকিয়ে দেখবে না যে। তা আমি কি করবো বলো? ডাল কি আমি ফলাই? যেরকম মাল দিয়েছে সেরকমই নিয়ে এসছি। না তা বলে এত কারি কারি পাথর? তা আমি আর কি করবো বলো? আমি কি দেখে দিয়েছি? ও মা, তুমি দেখবে না তো কে দেখবে শুনি? আমার দাঁতগুলো যে। ডালে পাথরগুলো বেছে নিলেই হয়। কানাইকা, তুমি বরং একটা কাজ করো, যাদের হাতে অডিল সময় আছে তাদের বরং তোমার ডালের বস্তাগুলো দিয়ে বসিয়ে দিও। আমার সময়ের অনেক দাম আছে গো। কানাইকা, তুমি বরং এক কাজ করো, এবার থেকে ডালের সাথে একটা করে নিম দাঁতন দিয়ে দিও, তাহলেই ঝামেলা চুকে যায়। আচ্ছা তাই বুঝি? কানাইকা, আমি বরং ডাল থেকে পাথরগুলো বেছে এনে দেবো, যে বলছে তাকে দিও, বসে চিবোবে এখন। আচ্ছা আমি এখন কি করব? কি দেবো সেটা বলো। তুমি আর কি দেবে? বীজ দাও, ঘরে ইঁদুরগুলো বড্ড বেড়েছে। কানাই কাকা, বড় ইন্দুর না ছোট ইন্দুর? বড় না, ধেড়ে। তাই বুঝি? কানাইকা দেখেছো? এ অনুকূল বাবা, তুই থাম না, রোজ তোদের এই এক ঝামেলা লেগে থাকে। হ্যাঁ কানাইকা দেখেছো, রোজ কিন্তু তোমার দোকানে বসে বসে কাস্টমারগুলো নষ্ট করছে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি লাগবে বলো তো দেখি। দূর চাই, কত কিছু মনে করে এসেছিলাম। হ্যাঁ, চিনি দাও, আর চা পাতা দিও, আর কি পাউডার দুধ, আর কি আর কি আর কি দূর মনেই পড়ছে না। এই কানাইকা, কটা বাজে গো? অনেক লেট হয়ে গেল। 12টা 15। বাবা কানাইকা, তোমার কি ভাগ্য গো, একটা কথা বলা ঘড়ি পেয়েছো। মোড়ের মাথায় দাঁড়িয়ে পড়লেই হলো, ভালো রোজগার হবে কিন্তু। ও কিন্তু ঠিকই বলেছে, 12টা 15ই বাজে। মানে? মানে এখন যে মালগাড়িটা পাস হচ্ছে প্রত্যেক দিন ঠিক এই সময় যায়, আর গোয়ালপাড়ায় ঠিক এই সময় আজান শুরু হয়। আর তুমিও এখানে রোজ এখানে সওদা করতে আসো, তাই আসলে আমি অন্তত তাই সময় দেখতে পাই না ঠিকই, কিন্তু সময়কে শুনতে পাই। কানাইকা, হ্যাঁ চায়ের দামটা লিখে রেখো। হ্যাঁ ঠিক আছে। দিলে তো বেচারার মনটা কষ্ট দিয়ে? দিব্যি ছিল। আরে ধুর, আমি তো শুধু ইয়ার্কি মেরেই। আরে বাবা, কানা কি কানা বলতে আছে? তুমি যে কি করো না সত্যি। কানাইকা, তুমি মালগুলো মেলাও, আমি আসছি। এই দেখো, তুমি আবার কোথায় যাচ্ছ? আরে আরে আরে, শোনো না। ও কি যে করি না। এই শোনো, এই আমি না আসলে ওইভাবে বলতে চাইনি, মানে কথার ছলে, মানে মুখ ফসকে বেরিয়ে গেছে, মানে 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 ভুল হয়ে গেছে? হ্যাঁ মানে ওরকম ভুল সবারই হয়, আমার সব গা শোয়া হয়ে গেছে, আমি কিছু মনে করিনি। না না, আরে বলছি তো ভুল হয়ে গেছে। আর তাছাড়া তুমিও তো ওইভাবেই আর কি করছিলে বলেই তো আমি। সত্যি? মানে মানে সত্যি খারাপ লেগেছে নাকি? তা নয় তো কি মিথ্যে কথা বলছি? শোনো মশাই, আমিও কিন্তু রোজ সময় বুঝেই সওদাটা করতে আসি, বুঝেছো? কাল ট্রেন লেট হতে পারে, কিন্তু ঘড়ি যেন লেট না হয়। দেখ অনুকূল, আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। কেন? এতে ভালো খারাপের কি আছে? দেখ, একে অন্যকে ভালো লাগতেই পারে, কি পারে না বল? দেখ, ভালো তো লাগতেই পারে, সেটা কে না করেছে, কিন্তু তা বলে। ও বুঝেছি, সম্ভব বিবাহিত তো, তাই এরম বলছিস? তা নয় তো কি, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। আসলে কি জানিস তো, ভালোবাসা না আমার মতনই অন্ধ। দৃষ্টিশক্তি না থাকলে কি হবে, অনুভূতি তো আছে, ওটুকুই যথেষ্ট।
প্রেম এইভাবেই নীরবে এসে দাঁড়ায় দরজায়, মন ছাড়া তার শব্দ কেউ শুনতে পায় না। মঙ্গল মাহাতোর স্ত্রী শম্পা মাহাতো আর অনুকূলের মধ্যে তৈরি হয়েছিল একটি ভালো লাগা সম্পর্ক, কিন্তু সেই ভালো লাগা ভালোবাসায় বদলাতে বেশি দিন সময় লাগলো না। নিজেদের অজান্তেই অনুকূল আর শম্পা একে অন্যের অনেক কাছে চলে এসেছিল। কি হলো, কি ভাবছো? ভাবছি ভগবানের কথা। মানে? মানে ধরো ভগবান যদি এক মুহূর্তের জন্য আমার চোখে দৃষ্টি দিত, তাহলে তাহলে কি? তাহলে তোমায় একটিবারের মতো আমি দেখতে পেতাম। তাই বুঝি? তা কি দেখতে? তোমার সুন্দর মুখটা, ব্যাস একবার। তাই? তা কি করে বুঝলে আমি সুন্দর? নাও তো হতে পারি। যার মন ভালো তার তার সব ভালো। প্রেম সত্যি অন্ধ, অবুঝ, বেপরোয়া, শুকনো ঘাসের আগুনের মতন একটু হাওয়া পেলেই দাবানল হয়ে ওঠে। ঠিক তেমনি অনুকূল আর শম্পার একে অন্যের প্রতি প্রবল আকর্ষণ প্রেমের হাওয়ায় নিজেদের অজান্তেই একে অন্যের আরো কাছে চলে আসে। মঙ্গল মাহাতো কলকাতায় কাজ করত, সপ্তাহে একদিন বাড়ি আসতো। শম্পার নিঃসঙ্গতা আর অনুকূলের প্রতিবন্ধকতা খুব তাড়াতাড়ি দুজনকে একে অন্যের খুব কাছে নিয়ে এসেছিল। কালু কলকাতা থেকে ফিরবে। কি বুঝলাম। বুঝলাম মানে? কি বুঝলে? দূর। আরে আরে, কোথায় কোথায় কেউ এত রাগ করে? আরে বাবা, ফিরবে তো ফিরবে, এটা তো ঘাবড়াবার কি আছে? তুমি ওকে চেনো না, সেই আবার শুরু করবে। আমার আর ভালো লাগছে না, আমি আর পারছি না। আরে দূর, এত ঘাবড়ালে চলে নাকি? তুমি চিন্তা করো না, যা হবে দেখা যাবে। তুমি অযথা চিন্তা করছো। তুমি তো বলেই খালাস, ভাববো না। ছাড়ো, আমার মেলা কাজ পড়ে আছে। এই তো রেগে গেলে। ইস, দূর। কি হলো? এখন মনে হচ্ছে আমার চোখ দুটো যদি থাকতো খুব ভালো হতো। কেন? রাগলে তোমায় কেমন দেখায় যদি দেখতে পেতাম, কি যে ভালো হতো। পরাণবাবু, অনুকূলের সাথে এক বিবাহিতা মহিলার সম্পর্ক গড়ে উঠেছিল, এটা আপনারা জানতেন? জানতে পেরেছিলাম স্যার, কিন্তু অনেক দিন পর। আমরা তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ওর মতো ছেলে, তার উপরে যার চোখ নেই, মানে যে একজন অন্ধ ছেলের সাথে কে প্রেম ভালোবাসা করবে? কেনই বা করবে? কি লাভ? দুজনে মেলামেশা করতে জানতাম, কিন্তু সেভাবে তো কিছু। আমরাও একমত ছিলাম স্যার, সেরকম তো কিছু। কিন্তু পরাণবাবু, গ্রামের লোক যে অন্য কথা বলছে। হ্যাঁ, আমরা গ্রামের লোকেদের জিজ্ঞাসাবাদ করেছি। তুমি এভাবে কেউ আসে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? এসব আবার কি কথা? অন্য আবার কে গো? কি যাতা বলছো? যা তা নয়, যা তাই বলছি। কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না? কি বুঝবো? তোমার এই পাগলামো কি বুঝবো, বলতে পারো? পাগলামি? আমি পাগলামি করছি? মানে আমি পাগল, গ্রামের লোক পাগল, আর তুই একা সতী সাবিত্রী, তাই না? ও, গ্রামের লোক? বুঝেছি। ভালো। ভালো মানে? ভালো মানে কি? হ্যাঁ, তুই কি বলতে চাইছিস? গ্রামের লোক বলা বলি করছে সব মিথ্যে, সব মিথ্যে। দেখো, সত্যি মিথ্যে বোঝার মতো ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই তোমার নেই, তাই এখন তোমাকে কিছু বলে কোনো লাভও নেই। আগে মাথা ঠান্ডা করো, তারপর কথা বলবো। শম্পা, শম্পা, আমি কিন্তু
কি ব্যাপার, তুমি কি আজই চলে যাচ্ছ নাকি? কি হলো? কালকে যে বললে আর একদিন থাকবে। কাজ আছে। কাজ আছে মানে? কিন্তু কালকে বললে যে। কালকে ছিল না, আজকের আছে। কেন, তোর অসুবিধা আছে? উমা, আমার অসুবিধা থাকবে কেন? আগে বললে রান্নাটা চাপিয়ে দিতাম। তার কোনো দরকার নেই, আমাকে নিয়ে এত ভাববে না, আমারটা আমি বুঝে নেব। কি ব্যাপার, কিছু হয়েছে মনে হচ্ছে? কি আর হবে, সেই একই ব্যাপার। বুঝেছি, আগে আন্দাজ করেছিলাম। তোর আমার আর এইভাবে ভালো লাগছে না, আমি আর পারছি না। গায়ে হাত দিয়েছে নাকি? মুখের কথাই যথেষ্ট, গায়ে হাত দিতে হয় নাকি? তুমি ওভাবে বলো না, আমার কষ্ট হয়। তোমার জন্য আমি কিছু করতে পারি না, এই ভেবে আমার খুব আফসোস হয়। আচ্ছা, তোমার কি মনে হয় আমি কি এইগুলো বলে তোমাকে দোষ দিচ্ছি? দেখো, আমারও মনের কথা বলার মতো কেউ নেই, না তো বোঝার মতো কেউ আছে, শুধুমাত্র তুমি ছাড়া। আমারও কেউ আছে নাকি কিছু বলার মতো, বোঝার মতো, ভালোবাসার মতো? এই অন্ধকার জীবনে তুমি ছাড়া কি আছে যে আলো আনতে না পারলেও আনন্দ নিয়ে আছে বারবার? তাই বুঝি? সত্যি সত্যি, তিন সত্যি। ছি ছি, এমন দিন আমাদের দেখতে হলো। এসব করার আগে তুই মরে গেলি না কেন? আরে ও মরবে কেন? শালা শুয়োরের বাচ্চার বুকে পা তুলে মেরে দিতে ইচ্ছা করছে। সেটা আমিও করতে পারতাম দাদা, কিন্তু আমি চেয়েছি যে আপনারা নিজেদের চোখে দেখুন আপনাদের মেয়েকে। আপনারা তো ভাবতে পারেন যে আমি অত্যাচার করছি, মিথ্যে সন্দেহ করছি। দেখ দেখ, তোর জন্য কত কথা শুনতে হচ্ছে। শালা ইচ্ছে করছে। থাম থাম তপন, ওকে নয় আমরা শাস্তি দেব, কিন্তু শুধু কি দোষ ওর একার? জানি না ওই কানার মধ্যে কি এমন দেখলো যা আমার মধ্যে নেই। ওই তো কয়েক গাছা জমি আর ভিক্ষে দেওয়া ঘর, আর কি কি ওকে জিজ্ঞেস করুন। চুপ করো, চুপ করো তোমরা। কেন কেন চুপ করবো? হ্যাঁ, গ্রামে ঢিঢি পড়ে গেছে, সবাই বলা বলি করছে, আর আমি চুপ করে থাকবো? আমি চুপ করে থাকলে কি সব মিথ্যে হয়ে যাবে? আমি আগেই আন্দাজ করেছিলাম, তাই কাজে যাওয়ার নাটকটা করেছি। ব্যাস, ঘুঘু ধরা পড়ে গেছে। না না, এর একটা বিহিত করতেই হবে। চুপ করে সহ্য করলে কুত্তার বাচ্চাটা সাহস পেয়ে যাবে। আমারও তাই মত দাদা, ওই কুত্তার বাচ্চাকে একটা শাস্তি দিতেই হবে। এদিকে শোন। আরে দাদা, ও কানার বাচ্চা আসবে কি করে? দাঁড়াও, আমি নিয়ে আসছি। কে? মঙ্গল? আরে বাস, ভালোই তো চিনেছিস। সবাই বলে তোর নাকি গুণ নেই, সার গুণ আছে। কি ব্যাপার, কি চাই? তবে রে কুত্তার বাচ্চা। কি হলো মঙ্গল? হ্যাঁ মঙ্গল, এখানে নয়, ওখানে নিয়ে আয়। কি হলো, কি বলতে চাইছো তুমি? তোর জন তোকে নিতে এসছে, চল তোর আজকে এর প্রেম আমি ঘুচিয়ে দেব। চল। ছাড়ো মঙ্গল। আরে শুয়োরটাকে নিয়ে আয় না। মঙ্গল ছাড়ো আমাকে। মঙ্গল, আমি কোথাও যাবো না। মঙ্গল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? মঙ্গল, কি হচ্ছে কি? আমাকে ছেড়ে দাও। আমরা যখন খবর পাই তখন থানায় খবর দিয়েছিলাম, পুলিশও এসেছিল। তারপর তারপর ওকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসাও করানো হয়েছিল। কেস হয়েছিল? কেস করার থেকে তখন ওকে বাঁচানো অনেক বেশি দরকারি ছিল স্যার, তাই গ্রামের সবাই ওদেরকে বোঝায় স্যার।
ওরা কথা শুনেছিল? হ্যাঁ স্যার, শুনেছিল। গ্রামের সবার কথায় সেবার ছেড়েও দিয়েছিল। গ্রামের সবাই মিলে সালিশি করে ব্যাপারটা মিটিয়ে নিয়েছিল। কিছুদিন পর অনুকূল বাড়ি ফিরে এসেছিল, আস্তে আস্তে সুস্থও হয়ে উঠেছিল। আর শম্পা? মানে স্যার? মানে এসবের মাঝে শম্পা কোথাও ছিল না? মানে মারার সময় বা মারার পরে? মানে মানে সেভাবে তো আমরা স্যার অনুকূলের সাথে কথা বলেছিলাম। তোর বাপ মা সেই ছোটবেলায় তোকে আমাদের হাতে তুলে দিয়েছিল, তারপর সেই থেকে আজ তোকে কোনো কষ্ট দিয়েছি? কখনো তোকে কোনো অনাদর হতে দিয়েছি? তুই বল। কাকা, এসব কথা কেন বলছো বলো তো? তাহলে কেন 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 অনুকূল, কেন এসব কাজ করতে গেলি? একবার ভাবতো, যদি অনর্থ একটা কিছু ঘটে যেত তাহলে? অনর্থ হতে আর বাকি কি রয়েছে? তুই পুলিশকে কিছু বললে না কেন? আরে পুলিশকে বলে কি হবে? কি হবে শুনি? তাই বলে এইভাবে মারবে আমাদের ছেলেটাকে? আরে বড়রা কি বললো শুনলে না? বললো নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। মিটিয়ে নিতে? কি মেটাবে শুনি? কই, ওরা তো নিচু হলো না, যত দোষ বুঝি আমাদের ছেলের। আরে এটা কেন বুঝতে পারছো না? দোষটা তো কারোর একার নয়, দোষটা দুজনের। তাও তো আমি বললাম বলে সবাই বললো। তাই বলে কাকা কাকি, তো এখন আমাকে নিয়ে নিজেদের মধ্যে অশান্তি বাড়িও না। আমি বুঝি দোষটা আমার, তাহলে নিজেকে কেন দোষারোপ করছো বলো তো? আর তাছাড়া তো আমি সবার সামনে একই কথা বললাম, বলো। আচ্ছা পরাণবাবু, ঘটনার দিন অনুকূল কটার সময় ওর বাড়িতে শুতে গিয়েছিল? স্যার রোজই ওই সন্ধ্যে 7টা-8টা নাগাদ ওর বাড়ি চলে যেত, ওই সময় গিয়েছিল স্যার। আর মারা গেছে রাতে। আচ্ছা বাড়ি যাওয়ার পর রাতের বেলা কি ও বাড়ি থেকে বেরিয়েছিল না? মানে সেরকম কিছু? আমি রোজ সকালে মাঠে যাওয়ার সময় ওকে ডেকে যেতাম, কিন্তু কিন্তু সেদিন গিয়ে দেখি ঘরের দরজা খোলা, কিন্তু অনুকূল নেই। চারপাশে খোঁজ করে দেখি, ভাবলাম হয়তো আশপাশে কোথাও আছে, কিন্তু কিন্তু বেরোবে কি করে স্যার? মানে অন্ধকারে রাতের বেলায়? ঠিক, অন্ধকারে একজন, তাও অনুকূলের লাশ নদীর ধারে পাওয়া যায়। মানে অনুকূল নিজেই নদীর ধারে গেছিল বা অনুকূলকে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানেই আশ্চর্য। মানে ওরা কি? মানেটা আসলে কি সেটা জানতে পারলে তো এই রহস্যের সমাধানই হয়ে যাবে। ওরা অনুকূলকে যেভাবে মেরেছিল স্যার, আমি তখনই বুঝেছিলাম ওদের উদ্দেশ্য ছিল অনুকূলকে মেরে ফেলার স্যার। উদ্দেশ্য যখন ছিল তখন কারণও ছিল। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। একবার নদীর পাড়টা, এই মুখার্জিকে একটু ডাকুন তো। কেউ আছেন? কেউ আছেন? মঙ্গল মাহাতো কোথায়? মঙ্গল মাহাতো কোথায় সে? ও তো মানে অবশেষে পুলিশের তদন্তে বেরিয়ে আসে এক ঘৃণ্য মর্মান্তিক সত্য। অনুকূল আর শম্পার প্রেমের কথা জানার পর মঙ্গল মাহাতো এবং শম্পার বাড়ির লোক চেয়েছিল অনুকূলকে উচিত শিক্ষা দিতে, দিয়েও ছিল, কিন্তু থামানো যায়নি অনুকূল আর শম্পাকে। আর তাই মঙ্গল শম্পাকে টোপ হিসেবে ব্যবহার করে রাতের অন্ধকারে অনুকূলকে নদীর ধারে ডেকে নিয়ে তার জীবনের এক নৃশংস পরিণতি ঘটায়। আচ্ছা শম্পা, তোমার কি হয়েছে বলো তো? সারা রাস্তা তুমি চুপ করে আছো, কিছু বললে ভালো করে উত্তর দিচ্ছ না, কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? দূর, আমার আবার কি হবে? কিছুই হয়নি। কি ব্যাপার বলো তো? এই রাত্রে নদীর ধারে তুমি নিয়ে এলে? আজ কত সুন্দর চাঁদ উঠেছে, তাই ভাবলাম নদীর ধারে দুজন চুপ করে কিছুক্ষণ বসে থাকবো। তাই বুঝি? চাঁদের আলো? এ শম্পা, জানো আমি না দেখতে পাচ্ছি। মানে? তোর পাগলি, ভয় পেলে নাকি? আমি তো তোমার চোখ দিয়ে দেখছি, তোমার কান দিয়ে শুনছি, তোমার শরীর দিয়ে আমি অনুভব করছি।
এই শম্পা, কোথায় গেলে? কি হলো? আসছি, 1 মিনিট। বুঝেছি, ঠিক আছে। আমি কি একটা বিচ্ছিরি গন্ধ, বিড়ি। শম্পা, 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 শম্পা। কে? মঙ্গল? আরে বাস, তুই বিড়ির গন্ধ শুকেই বলে দিলি? তুই কি রকম কানা রে? মঙ্গল, শম্পা কোথায়? শম্পা! আমি শালা রোজ ভাবি, জানিস তো, তোর মতো কানার মধ্যে আমার বউ কি এমন দেখলো যা আমার মধ্যে নেই? মঙ্গল, মঙ্গল, শম্পা কোথায়? শম্পা! বল না, বল না। দেখ, আমি কানাও নই, নাক কান দুটোই আছে, আবার জোয়ান মধ্য, তাও। মঙ্গল, মঙ্গল, আমাকে ছাড়, ছাড় বলছি। ওই শম্পা, শম্পা! তো দিয়েছিলাম, এখনো তো দেখছি তোর বাই কমেনি, শুয়োরের বাচ্চা। শম্পা, শম্পা, শম্পা! মঙ্গল, ছাড়, ছাড় মঙ্গল, আমাকে ছেড়ে দে, ছাড়। ছাড়, ছাড় মঙ্গল। শম্পা, 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 শম্পা! মঙ্গল, মঙ্গল, মঙ্গল। সন্দেহ যে আমার হয়নি তা নয়, কিন্তু প্রমাণ চাই, প্রমাণ, তাই না? স্যার বিশ্বাস করুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। মঙ্গল, দেখ তো, শম্পা দেবী, দেখুন তো, এটা চিনতে পারছেন? কালকে রাত্রে 8টা নাগাদ বাড়িতে, পুরাতন বাড়িতে খেয়ে দাওয়া করে উনি নিজের বাড়িতে একটা ছোট ওর নামে ইন্দিরা আবাস করা হয়েছে, পেয়েছিল। তো সেই বাড়িতে শুতে যায়। যাওয়ার পর এবার রাত্রে সেখানে শুই প্রতিদিন, আজ বছরের খানেক ওখানে রাত্রে থাকে। থাকার পর কাল রাত্রে হঠাৎ এরকম দেখা গেল, আমরা জানি শুয়ে আছে সেখানে তার বাড়িতে, কিন্তু দেখা যাচ্ছে যে সকাল ভোরবেলা ডেড বডি পড়ে আছে একটা নদীর গায়ে, আমাদের গ্রামের পাশে। আচ্ছা। তো সকালে ওই কীভাবে পুলিশকে জানানো হয়, পুলিশ যে ডেড বডি তুলে, মনে হচ্ছে তো 10 মাসে একটা ওর প্রেমিকার সাথে ফাঁসে যাওয়ার পর মারধর হয়েছিল। তাতে পুলিশও গেছিলো, ফাঁড়ি পুলিশ। তো মারধর রক্তাক্ত পরিপ্রেক্ষিতে তখন পুলিশ বলছে আগে ট্রিটমেন্ট করো, তারপরে কেস কাবাডি হবে। একে তো প্রতিবন্ধী 100%, তো 100% মানে চোখের প্রতিবন্ধী। তো আমরা জানি যাক ভুল করেছে, অন্ধ ছেলে একটা, কোনো কারণবশত মেয়েরও দোষ হোক বা ছেলেরই হোক দোষ, সেভাবে থাকার পরেই থাকে, কিন্তু মূল সূত্র মনে হয় যে ওর থেকে এর দুর্ঘটনাটা ঘটেছে, নাহলে ওর শত্রু বলতে আর আমরা তো চোখে আমাদের পড়েনি। একটা নিছক প্রেমের সম্পর্ক বদলে গেল ঈর্ষার ঘৃণায়, আর যার মাসুল দিতে হলো অনুকূলকে। পুলিশ প্রাথমিক তদন্তের পরেও আরও খুঁটিয়ে দেখছে এই হত্যা রহস্যের বিভিন্ন দিক। গ্রেপ্তার করা হয়েছে মঙ্গল মাহাতো আর শম্পা মাহাতোকে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।